শুধু সিরাজদিঘা না, সারা বাংলাদেশেই খালগুলা এই ফেসি সরকারের আমলে দখল হয়ে গেছে। আপনারা জানেন আমাদের সরকার, আমাদের দলের প্রধান, আমাদের মনের মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নির্বাচনের আগেই কথা দিয়েছিলেন প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করবেন। তারই ধারাবাহিকতায় অলরেডি প্রতিটা ডিস্ট্রিক্টে কিছুটা হইল খাল খনন আরম্ভ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে আমরাও বিভিন্ন খাল, শুধু তালতলার খাল না, বিভিন্ন সিরাজদিঘা, শ্রীনগরের অনেক খালের প্রস্তাব সরকারেরটা দিয়েছি। ইনশাল্লাহ যেহেতু সামনে বর্ষার মৌসুম, আগামীতে ইনশাল্লাহ শুকনা মৌসুমে আমাদের এই খালগুলা খননের কাজ আরম্ভ হবে। এমনকি একটু আগে আমি বললাম যে প্রায় আমাদের বাংলাদেশের ভিতরে একটি ঐতিহ্য জায়গা আড়িয়াল বিল, আপনারা নাম শুনেছেন। সেই আড়িয়াল বিল আমাদের মুন্সিগঞ্জ 1, সেখানে প্রায় এই খাল এবং আড়িয়াল বিলকে সৌন্দর্য রক্ষা করার জন্য এবং ওইখানে বৈচিত্র্য রক্ষা করার জন্য যে মাছ, পাখি এইসব আবার পুনরায় ফিরে আসবে। আমরা এই খালগুলা, যেহেতু পদ্মা নদীর যে মোহনা ছিল, সেই নদীর মুখগুলা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলি খুলে দেবো ইমিডিয়েটলি এবং আমরা মাছের চাষ করব, যাহাতে এই আড়িয়াল বিলে আবার পুনরায় মাছ দেখতে পাবেন আপনারা এবং পানির ফিরে আসে। আমরা চেষ্টা করব প্রতিটা খাল আবার নতুনভাবে খনন করার জন্য। আর আজকে যে খালটা আমরা উদ্বোধন করলাম, এটা শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা ছিল, সেটা আমরা আরম্ভ করেছি। ইনশাল্লাহ অচিরেই সমস্ত খালগুলা পুনরায় উদ্ধার হবে। তবে আমি অনুরোধ করব আমাদের এসিল্যান্ড ইউনো সাহেবকে, যে খালের পারে কোনো ঘরবাড়ি আছে সেগুলি উচ্ছেদ করার ব্যবস্থা করা হোক এবং আমাদের জনগণকেও চেষ্টা করতে হবে আমরা যেন কোনো মতেই খালের পারে কোনো বাড়ি না করি, ঘর না করি, ময়লা না ফেলাই। বিভিন্ন বাজারের দোকানদাররা খালের ভিতরে ময়লা ফেলান, এতে কি হয়, এই যে বৃষ্টির দিন আসতেছে, দূষিত হবে বাতাস এবং এই ডেঙ্গু মশা উৎপন্ন হবে। তাই আমরা যদি সবাই সচেতন হই, তাহলেই সরকারের সহযোগিতা তো করতে হবে। শুধু ইউনো, ওসি, এসিল্যান্ড এরা সব পারবে না, কিন্তু আমাদের সবারই দায়িত্ব নিতে হবে। সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা সাহায্য করব।